ডানকুনি স্টেশন সংলগ্ন রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের অপোজিটে উদ্বোধন হয়ে গেল শ্রী বালাজি টিফিন সেন্টার। এবং এই টিফিন সেন্টারে মূলত কি কি পাওয়া যাবে এবং যেটা জানতে পাচ্ছি এই যে টিফিন সেন্টারে আপনারা পেয়ে যাবেন সাউথ ইন্ডিয়ান ফুড, যার জন্য অনেক দূরে যেতে হতো। এখন আপনাদের একদম ঠিক ডানকুনি স্টেশনের কাছেই যে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পাশে আমি কথা বলবো এই যে টিফিন সেন্টার রয়েছে ওনাদের কর্ণধার বা কর্তৃপক্ষের সাথে মূলত কি কি পাওয়া যাবে আপনাদের আমাদের এখানে যেমন সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যাবে, যেমন হচ্ছে আপনার ইডলি, মেদুয়াড়া, দোসাতে আপনাদের প্লেন দোসা হবে, প্লেন বাটার দোসা হবে, মশালা বাটার দোসা হবে, মশালা অনিয়ন দোসা হবে, পনির বাটার মশলা দোসা হবে। এই আপাতত যে আরম্ভ হচ্ছে, ইন ফিউচার আরো বাড়ানোর চেষ্টা করা যাবে। আজকে তো উদ্বোধন হলো, আজকে কি কাস্টমারদের জন্য কিছু অফার একটা করে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, ছোট করে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্লেটে একটা করে ছোট করে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছে প্রত্যেকটা। এই টিফিন সেন্টারটা খোলা কতক্ষণ থাকবে? এটা আপাতত একবেলাই খোলা থাকবে, সকাল থেকে যতক্ষণ না এবার মাল শেষ হচ্ছে আপাতত। মানে বিকালের দিকে অফ থাকবে? বিকালের দিকে হ্যাঁ, দুপুর অবধি খোলা থাকবে, ধরুন বা 12:30 ম্যাক্সিমাম একটা বন্ধ খোলা থাকবে, বিকালের দিকে বন্ধ থাকবে। প্রতিদিনই খোলা থাকবে বলতে সোমবারটা আপাতত বন্ধ থাকবে, আর রবিবারটা দুবেলা খোলা হবে। আজকে বাদ দিয়ে নেক্সট সানডে থেকে দুবেলা খোলা থাকবে। আর নেক্সট সানডের জন্য পাওভাজি থাকবে স্পেশাল, তো ওটা হচ্ছে বিকালের জন্য স্পেশালি করা হবে। আর মূলত এখানে মানে সাউথ ইন্ডিয়ান সব রকমের ফুড পাওয়া যাবে? আপাতত এটা দিয়ে আরম্ভ হচ্ছে, ইন ফিউচার আরো অনেক কিছু অ্যাড করা হবে। ওইটা অনেক কিছু সাউথ ইন্ডিয়ান প্লাস আরো অনেক রকম আপনার অনেক কিছু অ্যাড করা হবে। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে ডানকুনি স্টেশন রোড, স্টেশন পল্লী, একদম ডানকুনি স্টেশনের উল্টো দিকে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের একদম অপোজিটে। কি নাম তোমার? আমার নাম সৈকত ঘোষ। দিলাম ধোসা, মশলা ধোসা আর বড়া। আজকে তাদের উদ্বোধন। হ্যাঁ, আপনাদের এলাকার কাছাকাছি এরকম একটা দোকান হয়ে এখানে তো এত কাছে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান তো নেই, যা আছে দিল্লি রোডে আছে, দূরে আছে। তা কাছে হলো নিশ্চয়ই আমাদের খুব ভালোই হলো। ডানকুনি স্টেশনে নতুন হচ্ছে, ইডলির দোকানেও নতুন হলো, ভালোই লাগবে, খারাপ লাগবে। কোথা থেকে আছেন? এখানে কি বাড়ি আপনার? হ্যাঁ, আমার বাড়ি স্টেশন পল্লী, এই পাড়ার মধ্যে। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী মান্না। ওপেন হয়েছে, এটাতে আমরা ভীষণ হ্যাপি, কারণ এই ইডলি ধোসার দোকান এখানে নেই বললেই চলে। প্রচুর খুঁজে অনলাইনে অর্ডার করতে হয়, তো বাড়ির সামনে সবাই পেয়ে যাবে, এটাতে আমরা ভীষণ হ্যাপি। কি নাম আপনার? ইউপান ঘোষ। হওয়ার পরে আমাদের এলাকাবাসীর পক্ষে খুব ভালো হবে, কারণ এই চত্বরে একটাও ভালো ধোসার দোকান নেই। হ্যাঁ, আমরা এটা পাওয়ার পরে আমরা খুবই আনন্দিত এবং আশা করি এটা প্রচারটা আরো বেশি করে হবে আপনাদের মাধ্যমে। আপনার? আমার নাম উত্তম কুমার দে, আমি এখানেই থাকি পাশে। হ্যাঁ, এই ধোসা নেবো, একটু বড়া নেবো, মশলা ধোসা। এই ধোসা নেবার জন্য তো দিল্লি রোড পর্যন্ত দৌড়তে হতো। হ্যাঁ, আগে তো এখানে দৌড়তো, তাও সবসময় পাওয়া যেত না, এনারা এখন দোকান করেছেন, সকাল থেকেই পাওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা হয়েছে। আশা করছি কোয়ালিটি মেনটেন করবেন, আমাদের যে অপূর্ণ স্বাদ ছিল দক্ষিণী খাবারের, সেটা ওনারা পূর্ণ করে দেবেন। কোথা থেকে আসছেন আপনি? আমি স্টেশন পল্লীতে বাড়ি। হ্যাঁ, কি নাম আপনার? তাপস ভট্টাচার্য। এই দোকানটা হওয়াতে আমাদের খুব ভালো হয়েছে এবং ধোসা আমার ফেভারিট আর কি, আমার বাড়ির সবারই। আর এরকম তো এই সাউথ ইন্ডিয়ান এখানে নেই, এটা হওয়াতে খুবই ভালো। আর যদি কোয়ালিটি মেনটেন ভালো করে তাহলে অবশ্যই আমি ধোসা খাবো, এসে খাবো। আমরা 6-7 জন আসছি বাড়ির লোক। সোমনাথ ব্যানার্জি। অর্থাৎ বুঝতেই পারলেন সাউথ ইন্ডিয়ানে যাবতীয় যা ফুড আছে সেই ফুড আপনারা পেয়ে যাবেন, এবং ইডলি ধোসা থেকে শুরু করে সাউথের যেসব সুন্দর খাবার, সেই খাবার কিন্তু একমাত্র পেয়ে যাবেন শ্রী বালাজি টিফিন সেন্টার। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার।